আমার বাড়ির একদম সঙ্গে হচ্ছে কবরস্থান। এটা পারিবারিক কবরস্থান হলেও গ্রামের মানুষ এখানে কবর দেয়। তো আমি যখন জমিটা কিনি তো ওই কবরস্থান দেখে আমার যারা আত্মীয় স্বজন ছিল কয়েকজন, তারা বলছিল যে এখানে বাসা করো না। কিন্তু সত্যি কথা বলতে আমার তখন আরো বেশি ভালো লাগছে যে কবরস্থানের সাথে বাসা হইলে হয়তো আমার মনে যে খাইশাত আছে, আমিও দুনিয়ার ভিতরে ডুবে যাওয়া একজন মানুষ ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে কবরের সঙ্গে আমার বাড়ি হলে হয়তো আমার এটা দেখে মনের মধ্যে কিছু ভয় জাগবে এবং আমি হয়তো গুনাহ থেকে কিছুটা হলেও বেঁচে থাকার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, আমার যখনই আমি অনেক বেশি আমার মানসিক আমি খুব মানসিকভাবে খুব টেনশনে ছিলাম একটা সময়। তো তখন আমি এই আমার বাড়ির ছাদে দাঁড়াইতাম, এই কবরস্থানের দিকে তাকাই থাকতাম। তো আমার মনের মধ্যে অনেক জেদ কাজ করতো। এগুলা দেখে আস্তে আস্তে সেই জেদগুলো চলে যেত। আসলে অনেক কিছু আছে যেগুলো আসলে বলে বোঝানো যায় না, এগুলো অনুভব করার ব্যাপার। তো আসলে এই জীবনে মানুষের উত্থান পতন থাকে, জীবনে মানুষের ভিতরে মানুষের ঈমান বাড়ে কমে। তো আমি এটা খুব বিলিভ করি এবং এটা সত্য। এর জন্য আমি এই কবরের দিকে যখন তাকাই থাকি আমার মনের ভিতরে যে অহংকার, যে জেদ, মানুষের উপর যে আক্রোশ, এগুলা কাজ করে না। হ্যাঁ, এগুলা কাজ করে না। আসলে আমরা কেউ ফেরেশতা না, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউ আসলেই আমাদের মাঝেও হিংসা আছে, আমাদের মাঝেও অহংকার আছে। তো এটাকে আমরা কতটুকু নিজেরা সেটাকে পরাজিত করে আমাদের ভালো গুণগুলোকে বের করতে পারি, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ঈমানের উপর। তো আপনার এই কবরস্থান, এই কবর দেখে অনেকেই ভয় পায়। আসলে এখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। দেখেন, এই কবর উপরে গাছ জমে গেছে, ময়লা জমে গেছে, পরিষ্কার করার কোনো খবর নেই। এই মানুষটা এই মাটির নিচে আছে, তার কি অবস্থা কে জানে বলেন। এটা যখন দেখি তখন আমার মনের মধ্যে যে জেদগুলো কাজ করে তখন আর কাজ করে না। তখন মনে হয় যে আসলেই আমি তো আর কিছুদিন পরেই থাকবো না। এত জেদ, এত অহংকার করে কি লাভ? তো আমি আমার এই মৃত্যুর পরে যে জায়গাটায় থাকবো সেইখানে যেন সুন্দর হয়, সেটার জন্য চেষ্টা করা, সেটার জন্য চেষ্টা করা। সবাই ভালো থাকবেন। হঠাৎ করে মনে হলো কথাগুলো বলি, তো বললাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।